যে এমন অপরাধ হবে যেই অপরাধের কারণে এলাকার মধ্যে এমন গজব আসবে, এমন অপরাধ হবে যে অপরাধের কারণে এমন গজব আল্লাহ দিয়ে দিবেন যে গজব অতীতের কাউকে আল্লাহ দেয় নাই। এক নাম্বার জানতে পারলাম, যেই সম্প্রদায়ের মাঝে গুনাহ ব্যাপকভাবে প্রকাশ্যে হয়ে যায় ওই সম্প্রদায়ের মাঝে আল্লাহ এমন গজব দেয় যে গজব আল্লাহ অতীতের কাউকে দেয় নাই। দুই নাম্বার, ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়ালা ওয়াল মিজান, যেই সম্প্রদায়ের মাঝে মাপে ওজনে কম দেওয়া হয়, মাপে কম দেয় ওজনে কম দেয়, এই অপরাধ আমাদের মাঝে আছে? নবী বলেন যেই সম্প্রদায়ের মাঝে মাপে কম দেওয়া হয় ওজনে কম দেওয়া হয় এই সম্প্রদায়কে আল্লাহ তিনটা গজব দিবেন। এক নাম্বার, ইল্লা উখিযু বিসসিনিন, আল্লাহ তাদেরকে দুর্ভিক্ষের গজব দিবেন, না খাওয়ায় মারবে। এই না খাওয়ানোর কয়েকটা অর্থ, তেলের দাম এত বাড়বে মানুষ কিনতে পারবে না, চাউলের দাম এত বাড়বে মানুষ কিনার সাধ্যের বাইরে চলে যাবে, এটাও না খাওয়ানোর গজব। ইল্লা উখিযু বিসসিনিন, মাপে কম দিবে যেই জনগণ, ওজনে কম দিবে যেই জনগণ, ওই সম্প্রদায়কে আল্লাহ খাদ্যের অভাব দিবে। আমাদের দেশে রাষ্ট্রীয় আইন হওয়া দরকার যে মাপে ওজনে যেই মার্কেটে যে কম দিবে কানে ধরে তাকে শাস্তি দেওয়া হবে, আইন হতে হবে, কারণ তাদের কারণে মানুষ না খায় মরবে। এক। দুই নাম্বার, ওয়াশিদ্দাতিল মাউনা, আল্লাহ তাদেরকে কঠিন আযাব দিবে, অন্যান্য আর আযাব, অর্থনৈতিক গজব। তিন নাম্বার, ওয়াজাউরিস সুলতানি আলাইহিম, মাপে যেই দেশের মধ্যে কম দেয় ওই দেশের শাসক জনগণের উপর জুলুম করবে, এটা তিন নাম্বার গজব। এটা কয় নাম্বার? তিন নাম্বার। এক নাম্বার, মাপে যদি কম দেয় এক নাম্বার গজব, না খাওয়ায় আল্লাহ তাদেরকে মারবে। দুই নাম্বার গজব, অর্থনৈতিক গজব, অভাব অনটন তাদের মাঝে দেখা দিবে। তিন নাম্বার, তাদের শাসক আল্লাহ জনগণের উপর চাপায়া দিবে, শাসক জনগণের উপর জুলুম করবে। কেন? যদি মাপে কম দেওয়া হয়। তাহলে দুই অপরাধ জানলাম। প্রথম অপরাধ, প্রকাশ্যে ঘোষণা দিয়ে গুনাহ করলে এমন এমন গজব আল্লাহ দিবে যে গজবের নাম অতীতের উম্মত শোনে নাই, যেমন আমরা নতুন নতুন শুনতেছি। দুই নাম্বার, মাপে যদি কম দেওয়া হয় আল্লাহ তিনটা গজব দেয়। এক নাম্বার, খাদ্যের অভাব। দুই নাম্বার, অর্থনৈতিক অভাব, আরো অনেক ভয়ঙ্কর আযাব। তিন নাম্বার, আল্লাহ ওই দেশের শাসককে জনগণের উপর চাপায়া দিবে, জনগণের উপর অত্যাচার করবে। এই গেল দুই নাম্বার অপরাধ। অপরাধ নাম্বার তিন, ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম, যেই দেশের মানুষ টাকা হওয়া সত্ত্বেও যাকাত দেয় না। কি এরকম টাকাওয়ালা নাই যারা যাকাত দেয় না? আছে। ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম, যাকাত আদায় করে না যারা, টাকা থাকার পরেও যাকাত আদায় করবে না। ইল্লা মুনিউল মাতার মিনাস সামা, আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দেওয়া হয়। নবী বলেন লাউলাল বাহাইম, এরপরেও যেই দেশের মানুষ যাকাত আদায় করে না ওই দেশের মধ্যে যদি তোমরা বৃষ্টি দেখো তখন বুঝবা আমি আল্লাহ তোমাদের মানুষকে বৃষ্টি দেই নাই, হাইওয়ান জানোয়ার চতুষ্পদ জন্তু যারা আছে তাদের শান্তির জন্য আমি আল্লাহ বৃষ্টি দিয়ে দিলাম, তোমাদেরকে দেই নেই। লাউলাল বাহাইম লাম ইউমতারু, যদি হাইওয়ান জানোয়ার না থাকতো, হাঁসগুলা সাঁতার কাটার মতো প্রাণী না থাকতো, সাপ সাঁতার কাটবে এই প্রাণীগুলা যদি না থাকতো, জলহস্তি পানিতে নাইমা একটু আরাম নিবে এই প্রাণীগুলা যদি না থাকতো, আমি আল্লাহ বৃষ্টি দিতাম না। দেই ওই প্রাণীর কারণে, তোমাদের কারণে দেই নাই। তোমরা যেইভাবে যাকাত দাও না, আমি তো আল্লাহ চাইছি পুরা বৃষ্টি বন্ধ করে দিতে, প্রাণীদের কারণে আমি বৃষ্টি দিচ্ছি। এই গেল তিন নাম্বার অপরাধ। তো যাকাত যারা দেয় না, মনে রাখবেন যাকাত আপনারা যারা আদায় করেন নাই, কিয়ামতের ময়দানে পা থেকে একটা সাপ পেঁচাইতে পেঁচাইতে আপনার এই জায়গায় আসবে, আসার পর বলবে আনা কানজুক আনা মালুক, আমি তোমার সঞ্চিত মাল, আমি তোমার সঞ্চিত সম্পদ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।